সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যে নামটি দেখতে পাচ্ছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, পিতা মৃত উকিল উদ্দিন। আপনারা আরও একটি নাম দেখতে পাচ্ছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম, পিতা মৃত মফিজ উদ্দিন। আপনারা আরও একটি নাম দেখতে পাচ্ছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, পিতা মৃত আহসান মুন্সি। এই তিনজন শহীদ বীর মুক্তিযোদ্ধা 1971 সালের 15 ডিসেম্বর দল্লা গাজিন্দা যুদ্ধে, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। তাদের সম্মান জানানোর জন্য, তাদেরকে স্মরণ করার জন্য আমাদের উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় এবং এসিল্যান্ড মহোদয় তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ এবং শহীদ বীর শ্রেষ্ঠ রমিজ উদ্দিন, শরীফুল ইসলাম এবং আনিসুর রহমানের পরিবারবর্গ সবাই এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তো এই তিনজনের মধ্যে দুজনই ছিলেন আমাদের দল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন 1971 সালে। আমাদের দল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় গর্বিত যে তিনজন শহীদ বীর মুক্তিযোদ্ধা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে শায়িত রয়েছেন, এই জন্য আমরা গর্বিত। তাদের কবরে আপনারা দেখতে পাচ্ছেন ইউনো স্যার এবং এসিল্যান্ড মহোদয় পুষ্পস্তবক অর্পণ করছেন। তাদের সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। উনিশশো 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে ভূখণ্ড আমরা অর্জন করি, সেই ভূখণ্ড যাতে শান্তিতে থাকে সেই জন্য এবং শহীদদের জন্য দোয়া করা হয়। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিষদ যাওয়ার পর দল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সর্বশেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা এখানে একত্র হয়েছি যারা বাংলাদেশের জন্য শহীদ হয়ে গেছেন।